আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ প্রিন্সিপাল কার্যালয়, বাংলাদেশ পুলিশ একাডেমি সরদা, রাজশাহী থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা বলেছেন বাংলাদেশ পুলিশ একাডেমি সরদা, রাজশাহী কার্যালয় 11টি অফিস সহকারী এর প্রকৃত শূন্যস্থান পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের পূরণের জন্য তারা কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে কিন্তু তারা এখানে আবেদন আহ্বান করছেন। তার মানে কিন্তু এখানে আপনারা বাংলাদেশের যারা আছেন সবাই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে কিন্তু আপনাকে দরখাস্তে আহ্বান করা যাচ্ছে। তাদের কিন্তু নিজস্ব আবেদন ফর্ম রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই সেই আবেদন ফর্মের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখানে কিন্তু তারা অফিস সহায়ক পদে কিন্তু তারা 11টি পদ নির্বাচন করেছেন। MLSS অফিস সহায়কের কিন্তু শর্ট নাম বলা হয় MLSS। এখানে কিন্তু তারা বলেছেন বেতন স্কেল কিন্তু 20তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা কিন্তু 8ম পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের কিন্তু বেতন সাধারণত 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে আবেদন করার যে শর্তাবলী রয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সরদা, রাজশাহী বরাবর কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। একটি বিষয় আপনাকে আবার উল্লেখ করে দিতে চাই, এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবেন এবং নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ একাডেমির যে ওয়েবসাইট রয়েছে bpa.bangladesh.gov.bd ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটি আমরা এইমাত্র দেখিয়েছিলাম, এই ওয়েবসাইটের মাধ্যমে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বয়স কিন্তু এখানে তারা 18 থেকে 32 বছর কিন্তু এখানে তারা বয়স নির্ধারণ করেছে, অতএব আপনাকে কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং এখানে তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদনের সাথে আবেদনপত্রের সাথে আপনার কি কি ইনফরমেশন থাকতে হবে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত, শিক্ষক যোগ্যতা সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত, নাগরিকত্ব সনদের মূল কপি কিন্তু আপনাকে দিতে হবে। এবং এখানে কিন্তু তারা বলেছেন যে ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনে ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে ব্যাংকিং চালান বা ট্রেজারি চালানের মাধ্যমে তাদের যে একটি কোড রয়েছে, উক্ত কোডের বিপরীতে কিন্তু আপনাকে 100 টাকা কিন্তু এখানে ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু প্রোভাইড করতে হবে। তাদের অর্থনৈতিক কোড কিন্তু এখানে একটি অর্থনৈতিক কোড দেওয়া রয়েছে, এই অর্থনৈতিক কোডের বিপরীতে কিন্তু আপনাকে অবশ্যই 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। নির্ভুল ঠিকানা এবং প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা সংবলিত 15 টাকার ডাক টিকিট লাগানো কিন্তু 9.5x4 সাইজের 2টি ফেরত খাম কিন্তু যুক্ত করতে হবে। আপনাকে যুক্ত করে কিন্তু সমস্ত কিছু অ্যাটাচমেন্ট করেই কিন্তু আপনাকে আবেদন ফর্মটি পাঠাতে হবে। আবেদন ফর্মে কিন্তু অবশ্যই আপনি আবেদন ফর্মের উপরে আপনার পদের নাম, স্থান এগুলো কিন্তু আপনি লিখতে ভুলবেন না। এখানে কিন্তু তারা আরও একটি বিষয় বলেছেন যে আগামী 28/8/2026 বিকাল 4 ঘটিকার মধ্যে আবেদনপত্র ডাক যোগাযোগে প্রিন্সিপাল কার্যালয় বাংলাদেশ পুলিশ একাডেমি সরদা, রাজশাহী বরাবর পৌঁছাতে হবে। এরপরে কিন্তু যদি কোনো আবেদনপত্র গিয়ে পৌঁছে তাহলে কিন্তু উক্ত আবেদনপত্র তারা গ্রহণ করবেন না। এখানে কিন্তু আপনারা যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই আবেদন ফর্মটি কিন্তু আপনারা যে ওয়ার্ড কপি বা PDF কপিটা আপনি কিন্তু বাংলাদেশ পুলিশ একাডেমি যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু পাবেন, আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এখানে যে ইনফরমেশনগুলো চেয়েছে উক্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে দিবেন এবং দিয়ে কিন্তু আপনি নিচে একটি আপনার স্বাক্ষর দিবেন এবং স্বাক্ষর দিয়ে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।